তোমার দেওয়া তৌফিক, আমার কোনো কাবিলতি নাই। হ্যাঁ, কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিক সজুদম সর বুলন্দি, জবানম রা বজিক্রে খুদ কুশাদি, দিলম রা জৌকে ইয়াদে খেশ দাদি। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, এই মানুষগুলা কত ব্যাকল, এগুনে আল্লাহরে তুই আগুনের পূজা করে কা। আল্লাহ কয়, ও আবু আব্দুল্লাহ আন্দলুসি, এটা কি কইলি তুই? তুই যে ইমানদার হইছ এটা তোর আকলের কারণে না আমার মেহেরবানিতে? এই কথাটা দিলের মধ্যে আসার সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি দেখতে আসে ওনার সিনার মাঝখান থেকে কি ধরনের একটা আলো বুকের মাঝখান থেকে একটা আলোক রশ্মি বাইর হইয়া আসমানের দিকে চলে গেছে। বুকের মাঝখান থেকে একটা কিরণ, আলোর কিরণ বাইর হই আসমানের দিকে চলে গেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সেখান থেকে আর 10-20 কদম সামনে যাওয়ার পরে রাস্তার পাশে একটা পুকুর, পুকুরের ওই পাশে একটা ঘাট। এই ঘাটের মধ্যে একটা যুবতী মেয়ে পানির কলসি লইয়া পুকুরের ঘাটে নামছে পানি নেওয়ার জন্য। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি চোখ পড়ছে ওই মাইয়াইটার উপর। যেমনে চোখ পড়ছে হেমনে চোখ আটকে গেছে, এক দৃষ্টে তাকাই রয়েছে আর এদিক সেদিক করে না। যুবতী মাইয়া ইয়ার উপরে চোখ পড়ছে, এমনি ফরছে যে ফরছে, এমনি তাকাই রয়েছে আর চোখ নামায় না। কে? আবু আব্দুল্লাহ। পিছনে মুরিদানের বহর আসেনি? মুরিদানের মধ্যে 2 প্রকারের মুরিদ আছে, কতগুণ কাচ্চা মুরিদ আর কতগুণ ফাক্কা মুরিদ। মুসল্লির মধ্যে 2 প্রকারের মুসল্লি থাকে, কতগুণ পাক্কা মুসল্লি আর কাচ্চা মুসল্লি। ছাত্রদের মধ্যে 2 প্রকারের ছাত্র থাকে, কতগুণ কাচ্চা ছাত্র থাকে আর কতগুণ ফাক্কা ছাত্র থাকে। আমার ভাইরা দোস্ত আহবাব, কাচ্চা মুসল্লি যেগুন এগুন উডকে বুডকে অড়ে নড়ে সুতা নাতা ধরি খালি ইমাম সাহেবের বদনামি গায়। কিন্তু যেগুন ফাক্কা মুসল্লি এগুনের বুকে তীর মারিও ইমাম সাহেবের বিরুদ্ধে একটা শব্দ বাহির করাইতে পারে না। কথা বুঝছেন না বুঝেন? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির পিছনে মুরিদানের বহর। এই মুরিদানদের মধ্যে যেগুন কাচ্চা মুরিদ এগুনি আবু আব্দুল্লাহ আন্দলুসির দিকে তাকাই কয়, আমার হিসামার এতে কি বুজুর্গ, এতে কি ওলি, এতে যুবতী মেঞ্জাই গের দিকে রেডি রয়েছে কতক্ষণ পর্যন্ত চোখ নামায় না, এতে কি এর বুজুর্গ বন্ডনা দে ইয়ের চল রে চল বেগুন চল দাইছে হিসাবের তুই বেগুন দাইছে। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর কুতুব হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বাগি যায় নাই, উনি সেখানে আছে দাঁড়াইয়া হুজুরের সাথে। হুজুরের দিকে তাকাই তাকাই চোখের পানি পালার, আয় আল্লাহ আমার উস্তাদের এই কি দশা, কোন গুনার কারণে তুমি আমার উস্তাদের এই শাস্তি দিয়েছ? আমার উস্তাদ তো বেগানা মেয়ের দিকে এইভাবে তাকাই থাকার কথা না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য হয়েছে। আয় আল্লাহ আমার উস্তাদের তুমি মাফ করিয়ে দিও। কিন্তু দোয়া করি লাভ হইব কি? তীর যখন লাগি যায় তখন আর দোয়ায় কাজ হয় না। দোয়ায় কি হয় না? কাজ হয় না। এই জন্য যুবকদের জন্য উচিত মার কলিজায় আঘাত না দেওয়া। মার কলিজায় আঘাত দিলে একবার যদি তীর লাগি যেত আরে হেয়ার পরে মায় তাহাজ্জুদ থোড়ি দোয়া করলেও আর কাম হইত না। আমার কাছে প্রমাণ আছে। আমার মামা একজন, আমার মামা অল্প বয়সে 3টা সন্তানের বাপ মাত্র। এই অবস্থার মধ্যে ওই বউ আর শাশুড়ি ঘরের মধ্যে বনে না, বউ আর শাশুড়ি ঘরের মধ্যে বনে না। এখন দেখছে যখন মা আর বউ ঘরের মধ্যে বনে না, তো মামায় কি করছে, ছাগল নিয়া বাসা একটা ভাড়া লইছে, বউ বাচ্চারা লই বাসা চলে যাব। আমার বেহরাত দোস্তাবাব বাসা যখন ঠিক হয়েছে, এবার বউ বাচ্চারে নেওয়ার জন্য গাড়ি আনছে। বাড়ির থেকে চলে যেতেছে বউ বাচ্চা লইয়া বাসাত যাইতেছে।
যাওয়ার সময় মারে কই যার মা আমরা যাইয়ের মায় কয় যে অহুত জ্বরে যেত ঠিক আবার ফিরিয়ে আইবি নি, জ্বরে যেত ঠিক আবার ফিরিয়ে আইবি নি। এই বার হয়ে গেছে মুখের কথা, মুখের কি হয়ে গেছে, বার হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আবার বাসাত গেছে, রমজানের মাসা ছিল, বাসাত গেছে। পরের দিন সকালে বাইর হই, বাজারে আই সব এল্লাই কাপড় চোপড় কিনছে, মাল্লাই কিনছে, বাফেল্লাই কিনছে, বল্লাই কিনছে, হুজির গোল্লাই কিনছে, সবাই লাই কাপড় চোপড় কিনছে। এই কাপড়ের ব্যাগিয়া হাতের ভিতরে আছে, ফ্যাডের ভিতরে ব্যথা শুরু হয়েছে, বেশি ব্যথা। তাড়াতাড়ি করি এই কাপড়ের ব্যাগ ইয়ার এক দোকানে রাখি। গেছে ছাগলনাইয়া হসপিটালে, ছাগলনাইয়া হসপিটালওয়ালারা চাইছেন দিয়ে কয় যে এটা আমাদের দ্বারাই হবে না, আপনি ফেনি যান। দিছে ফিরাই। এবারে বাইয়ারটারে টেলিফোন করছে, বাইয়ারে টেলিফোন করি আনছে, আনি বাইয়ারে সহ লগে করি লই ফেনী জেলা সদর হাসপাতালে গেছে। হাসপাতালের ডাক্তাররা চাইছেন দি কয় যে এটা আমাদের দ্বারাই হবে না, আপনি ঢাকা যান, আপনি ঢাকা যান। ঢাকা যাই কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছে। হেতারা টেস্ট মেস্ট করে দেখছে আতড়ির মধ্যে ফেস খাই গেছে, এটা অপারেশন ছাড়া হবে না। এবার ওনারা অপারেশন করছে। এখন অপারেশনের সময় যে রক্তক্ষরণ হয়েছে এই জন্য ব্লাড দিতে হইব। ঘটনাক্রমে যেখান থেকে ব্লাড কিনে আনছে, ব্লাড এগুলার মধ্যে সুগার আসিল, ডায়াবেটিসওয়ালার ব্লাড এগুলোর মধ্যে কি আছিল। সাধারণত ডাক্তাররা ব্লাড টেস্ট করেন ছাড়া ব্লাড ফুস করে না, কিন্তু উনার ক্ষেত্রে আল্লাহর কি আজগবি কারবার। এই ব্লাডের মধ্যে সুগার কেমনে রইল, সুগারওয়ালা ব্লাড যখন ভিতরে ঢুকাই দিয়েছে, এবারে আমি নিজে চোখে দেখছি আল্লাহু আকবার, এই ফ্যাডের এখান থেকে নাবির নিচ পর্যন্ত পুরাটা কাড়া এমনি বেটকাই রয়েছে, জোড়া লাগে না, জোড়া লাগে না। এবারে আমার ভাই আমার ইমিডিয়েট ছোট যেটা এটা টাকায় থাকে, হে অন্য কারোর দিয়ে সুপারিশ করি নিয়ে ভর্তি করাইছে ফিজি হাসপাতালে। কোথায়? ফিজি হাসপাতালে। ফিজি হাসপাতালের আইসিইউতে। রমজানের 20 তারিখ থেকে 20 তারিখ সন্ধ্যা থেকে আমি এতেকাফে ঢুকমু, এই জন্য 20 তারিখ সকালবেলায় আমি গেছি ফিজি হাসপাতালে মামারে দেখার জন্য। মামা আমারে দেখি কান্দি উঠছে, কয় মামারে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়েন, আমার মনে হয় আমি বাঁচব না, আমার মনে হয় আমি বাঁচব না। এরপরে আমি তো 20 তারিখ সন্ধ্যায় এতেকাফে ঢুকে গেছি। ওই মসজিদের মাঠের সামনে ঈদগাহ আছে, ঈদগাহ ঈদের নামাজ পড়াইছি। ঈদের নামাজ পড়ি আমার বাইরের বাসায় আসি। এবার বাইর বউ জিজ্ঞাসা করলাম, কিরে সাইদ কই? বাইর বউ আমার উত্তর দিল, ভাইয়া আপনার বাইত্য শান্তি নেই। রাত্রে 3টার সময় হাসপাতাল থেকে খবর আসছে মামার অবস্থা খারাপ। রাত্রে 3টায় উঠি হাসপাতালে গেছে যে এই পর্যন্ত এখনো আর কোনো খবর নাই। নানুও আছে বাসায়, নানু আমারে গজে ও নাতি আর হুদগাল্লা একখানা দোয়া করো, আর হুদগাল্লা একখানা দোয়া করো। আমি কইলাম, নানুরে হুদগাল্লাই দোয়া করেন তো আমনে না সবচেয়ে বড়, আমনে না সবচেয়ে বড়। মা যদি জিন্দা থাকে সেখানে অন্য কারো দোয়া তো 2 নম্বরে না, মার দোয়া না আগে। মায় তো দোয়া করি মুর্দা ফোলারে জিন্দা বানা লাইতে পারে, আমনে কা দোয়া করেন না। অনাতি মুতুন বার হয়ে গেছে কথা একখান নিয়ন তো তীর লাগে গেছে কই। এখন গরু মান্নত করলাম, খাসি মান্নত করলাম, এত সৎকা করলাম, এখন তো আল্লাহ আর শুনে না। মুখের তুন বার হয়ে গেছে কথা একখান, এখন তো হিয়ান লাগে গেছে গই, এখন তো আর যত দোয়া করি এর কাজে লাগেন না। আমি কই, নানু কাজে লাগতেও নো, তীর লাগিয়ে গেছে কই জায়গা মতো, এখন আমনে ছুটাইতেন চাইলেও আর তীর ছুটবে না। আমি ঢাকা থেকে স্টার লাইনে ফেনি আসলাম, ফেনি আসি সিএনজি একটা লইয়া স্টার লাইন থেকে নামি বাংলা বাজার পর্যন্ত মাত্র গেছি, এখনো বাড়ি যেতে পারি নাই। এই টাইমের মধ্যে আমার মোবাইল বাজি উঠছে, মোবাইল খুলি দেখি আমার ভাইয়ের নাম, আমার দিল কাঁপি উঠছে। আমি কই, মামা তো নাই। সঙ্গে সঙ্গে মোবাইল রিসিভ করি কানে লাগাইলাম, ভাইয়া আমারে কয়, ভাইয়া মামা তো আর নাই।
রমজান মাসের শুরুর ঘটনা। ঈদের দিন সকাল 11টার সময় ইন্তেকাল হইয়া গেছে, একটা মাসও যাইয়া সারে নাই। এই জন্য যুবকেরা খবরদার, মার কলিজায় আঘাত মারিচ্ছা, মার কলিজায় আঘাত মারলি মার মুখের থেকে একবার যদি বাইর হয়ে যায় তীর, এই তীর আর থামানোর ক্ষমতা কারো নাই। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি কান্দি কান্দি দোয়া করতেছে পীর সাহেবের জন্য, কিন্তু লাভ হবে কি, তীর তো জায়গা মতো লাগি গেছে। আমার বেহরাতুস্তাবাব, ওই যে বুকের মাঝখান থেকে আলো একটা বাইরে উপরের দিকে গেছে, এটা ইমানের আলো, এটা এলেমের আলো, এটা বুজুর্গির আলো, এটা বেলায়েতের আলো, একসাথে সিনার থেকে বাইরে উড়ি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব উঠাই নিয়ে গেছে। এখন আবু আব্দুল্লাহ কোরআনে হাফেজ নাই, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসি আর হাফেজে হাদিস নাই, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসি আর বুজুর্গি নাই। এখন বুজুর্গি তো দূরে থাক, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসির ইমান হওয়ার নাই, ইমান হওয়ার নাই। এই কথা কিনলে কলি মানুষ এখন কোনো বেআক্কল নেই, কোনো এগুলো আল্লাহর তুই আগুনকে পূজা করে, এই কথা কলি কিনলে তুই তোর আক্কলের কারণে নয়, তুই ইমানদার না আমার মেহরবানি। আমার বেহরাতুস্তাবাব সন্ধ্যা পর্যন্ত থাকি, হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি সন্ধ্যা পর্যন্ত থাকি, উনিও এবারে চলে গেছে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাস্তায় একা। আবু আব্দুল্লাহ আন্দলুসি যাইতে যাইতে ওই অগ্নিপূজকদের বস্তির ভিতরে গেছে, যাইয়া মাইয়া এটার খবর লইছে। খবর লই দেখে যে এটা সেখানকার অগ্নিপূজকদের সর্দারের মেয়ে। গেছে সর্দারের কাছে, যাইয়া কয়, ও অগ্নিপূজকদের মজুসির সর্দার, আমি তোমার মেয়েটারে বিয়ে করতে চাই, আমি তোমার মেয়েটারে বিয়ে করতে চাই। মজুসির সর্দারে কয়, মুসলমান মুখ সামলাই কথা কো, তোর সাহস কত, তুই মুসলমান আর আমরা অগ্নিপূজক, তুই কোন সাহসে আমার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছ? আরো তো তুই বয়স্ক মানুষ, হ্যাঁ আধা বয়সী, আরে 45-50 বয়সী সময়। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয়, মজুসির সর্দার, মান্যা যখন জন্ম দিছ, বিয়ে তো কারো না কারো কাছে দিতে হবে, আমার কাছে দিলে অসুবিধা কি? মজুসির সর্দারে কয়, মুসলমান, 3টা শর্তে আমি তোর কাছে মান্যা বিয়ে দিতে পারি। কয় কি কি শর্ত? কয় 1 নম্বর শর্ত হইল তুই আমাদের মজুসি ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম ধর্ম ছাড়তে হবে। কয় রাজি। কয় 2 নম্বর শর্ত হইল আল্লাহু আকবার, তুই তোর আলখেল্লা জুব্বা কাব্বা জ্ঞান খুলি লেংটি পরিধান করতে হইব। কয় রাজি। কয় 3 নম্বর শর্ত, লেংটি পরিধান করি আমার মান্যার লগে প্রতিদিন মরুভূমির মধ্যে যাইয়া শুয়ার চড়াইতে হইব। কয় রাজি। 3 শর্ত রাজি। 3 শর্ত যখন রাজি হয়ে গেছে, এখন মজুসি আর বিয়া না দি পারে না। মজুসি মাইয়া এটার দিছে বিয়া আব্দুল্লাহ আন্দলুসির কাছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই মেয়েটার সাথে স্বামী স্ত্রীর সংসার করতেছে 1 বৎসর কাটি গেছে। কয় বৎসর? 1 বৎসর। 1 বৎসর পরে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে ব্যথা লাগছে, হায় রে হায়, যেই ওস্তাদের উসিলায় আল্লাহ চিনলাম, এখন ওস্তাদ তো 1 বছর হয়ে গেল, কি অবস্থায় আছে একটু যাইয়া দেখি আসি। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিদের বস্তিটার মধ্যে গেছে, যাইয়া মজুসি সর্দারের সাথে কথা বলছে। এইভাবে যখন বলছে ঘটনা, তখন মজুসির সর্দারে কয়, হা হা, এটা তো আমার মেয়ের জামাই, আমার মেয়ের সাথে শুয়ার সরাইতে গেছে মরুভূমির মধ্যে। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি যাইতে মরুভূমি পর্যন্ত গেছে। সেখানে দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা গাছের সাথে হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়াই রইছে। গাছ একটার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করি দাঁড়াই রয়েছে। হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কয় আমার বাইরা, কে কয় কইব যে ও কিচ্ছা কাহিনী কর, কিচ্ছা কাহিনী। আর বেটা কিচ্ছা কাহিনী তো কোরআন শরীফে আল্লাহ কইছে, গোটা কোরআন শরীফ একটা কিচ্ছা কাহিনী ভর্তি। বনি ইসরাইলের কাহিনী, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, আসহাবে কাহফের কাহিনী, আসহাবে উখদুদের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, ফেরাউনের কাহিনী, সমস্ত কোরআন পুরাটার মধ্যে কাহিনী। আল্লাহ পাক উদাহরণস্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
এখান থেকে শিক্ষা গ্রহণ করা নামক কিতাবের মধ্যে ঘটনা এটা লিখছে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ কিতাবের পিছন দি দরসে ইবরত নামে ছোট্ট করে এই ঘটনাটারে জুড়ে দিছে। আমার বানাইয়া ঘটনা নইটা। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি গাছের সাথে এমনি হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায় রয়েছে। শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি যাইয়া কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচিত গলানো, পরিচিত আওয়াজ নো, আওয়াজ শুনি হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি আওয়াজ শুনি বুঝতে পারছে কিরে আমার শিবলি না। চোখ খুলছে, দেখে যে হ্যাঁ শিবলি। কয় ওয়া আলাইকুমুস সালাম। অশিবলি তুমি এখানে কোথার থেকে আসলা? আসছো যখন একটা কাজ করো, আমারে একটু গোসল করাও, আমারে একটু কলমা পড়াও, আমারে একটু। পাশে একটা কূপ ছিল, কূপ ঝর্ণা, ওই পাহাড়ি ঝর্ণা, সেখানে নিয়ে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি গোসল করাইছে। গোসল করাই হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে একটা বড় চাদরের মতো একটা রুমালা ছিল, এইটা ফিন্দাইছে। ফিন্দাই সামনাসামনি বসাই হুজুর আমার মুখে মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমনি কলমা পড়াই শেষ করা মাত্র আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয় শিবলি তুমি আমারে নিয়ে চলো। আমি আগের হালতে আসি গেছি, আবার আমার সিনার ভিতরে 30 পারা কোরআন আসি গেছে, আমার সিনার ভিতরে 1000 আমার মুখস্থ করা হাদিস আবার আসি গেছে, আমার সব আমি ফিরে পাইছি। এখন আমারে তুমি তোমার সাথে নিয়ে চলো। এখান দিয়ে যে এই ঘটনা হইছে হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির বিবি জানে না। বিবি একটু দূরে আসিল শুয়ারের ফালের মাঝখানে, এখান পর্যন্ত দেখা যাইতেছে না। উনারা দুজন বড়বুনির থেকে চলে এসছে। এখন যত কিছুই হোক স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে একটা মোহাব্বতের বন্ধন থাকে, একটা ভালোবাসার বন্ধন থাকে। স্বামীরই হারাইয়া এই মজুসির সর্দারের কন্যা পাগলের মতো হইয়া গেছে, কোনো খোঁজও পায় না, খবরও পায় না। ব্যাপারটা কি এই মরুভূমির মাঝখান থেকে হঠাৎ কেন উদাও হয়ে গেল, কই গেল, কোথায় গেল, খবরও পায় না। যখন রাত্রে শুইছে, রাত্রে যখন বাপের বাড়িতে শুইছে, ঘুমের ভিতরে মানুষ একজনে আসি জিজ্ঞাসা করে ও মজুসি কন্যা তুমি বালা আসনি? কয় জি বালা নাই, আমার স্বামীটা উদাও হইয়া গেছে, আমার মন বালা নাই। কয় তুমি স্বামীর কাছে যাইবানি? কয় জামু। কয় আমার আঙ্গুল ধরো, আমার আঙ্গুল ধরো। এই আঙ্গুল যখন ধরছে ঘুমের ভিতরে এক টান দিয়া এমনি করে ছাড়ি দিছে। আল্লাহু আকবার। কিন্তু ঘুম ভাঙ্গে না, ঘুম আমার বুঝি থাকলে কনসেন আল্লাহ ইচ্ছা করলে পারেনি না পারে না? জি আল্লাহু আকবার। এটা মানুষ নয়, এটা কি ফেরেশতা। এটা কি আল্লাহ পাক ফেরেশতারে দিয়ে এই কাজ করাইছে। ওমা সকালবেলায় ঘুম থেকে উঠি, এদিক সেদিক তাকাই, কিরে আমি এখানে কেমনে আইলাম? এটা তো আরেকজনের ঘরের দরজার বাহির, ঘরের দরজার বাহির। আমি তো ঘর একটার দরজার বাহিরে না শুইয়া রইলাম, আমি তো আমার বাবার বাড়িতে আসিলাম, এইখানে কেমনে আইলাম? হঠাৎ করে স্বপ্নের কথা মনে হয়েছে, কিরে আমি তো স্বামীর কাছে যাবো কইছি, আর আমার মানুষ একটা আঙ্গুল ধরতে কইছে, তাহলে নিশ্চয় এটাই আমার স্বামীর বাড়ি। বাহিরে দারোয়ান ছিল, দারোয়ানের কয় এই এ আবু আব্দুল্লাহ আন্দলুসির বাড়ি এটা নি? দারোয়ান তো থই গেছে, কিরে খোলামেলা এক নারী, পর্দা নাই, ফুসিদা নাই, ড্রেস নাই, কিছু নাই, এইটাই হুজুরের কথা জিগায় কা? দারোয়ানে কয় জি এটি আবু আব্দুল্লাহ আন্দলুসির ঘর। উনারা একটু যাই বলে আপনার বিবি আইছে আপনারা ডাকের। দারোয়ান মুখের দিকে তাকাই ভেটকাই রয়েছে, কয় কি আরে এই বেশ্যামান্যলা ইয়ানি আমরা হুজুরের বউ ইতি কিয়া কইল এইটা? মুখ সামালি কথা ক, তুই কেমনে হুজুরের বিবি হস বেয়াদব? আর কয় ভাই সেতিও না, তুই যাই ভিতরে ক না বলে আপনার বিবি আইছে। তো দারোয়ানে কিরবো যাই ভিতরে যাই ক হুজুর কন্ডের ল্যাংডা মুংডা মান্যলা ইগা আইছে।
দাবি করার আমনের বলে বিবি বলে, আপনারে কইতাম আপনার বিবি আইছে। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই কয়, বুঝছি তুই আর চিন্তা করানোর দরকার নাই, আমার হেডে জনের দরকার নাই, ধরো তুমি ধুতি কাপড় নিয়ে লই যাই ওনারে গোসলখানার ভিতরে সুন্দর করে গোসল করতে ক, গোসল করি এই সাদা কাপড় ইয়েন পরিধান করি আমার কাছে আসতে ক, আমার কাছে আসতে ক। হুজুরের কথা অনুযায়ী গোসলখানার মধ্যে যাইয়া গোসল করি, সাদা কাপড় এটা পরিধান করি। যখন ভিতরে ঢুকছে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই কয়, তুমি অল্প সময়ের জন্য একটু পার্টিশনের ওই পাশে বসো, বেড়ার এই পাশে বসো, একটু পরে আবার তোমার আমার কাছে নিয়ে আসবো। যখন পার্টিশনের ওই পাশে বসছি আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই কয়, আমার মুখে মুখে কেনা ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী দুজনের বিয়ে হয়েছিল, দুজন মজুসি থাকা অবস্থায়। এখন হযরত আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তো ইসলামের দিকে ফিরে এসছে। এখন বিবিরিও কলমা পড়াইছে, বিবিও মুসলমান হয়ে গেছে, বিয়া তো অটুট আছে, বিয়া কি আছে অটুট আছে। বিবির যখন কলমা পড়াইছে তো কলমা পড়াই মুসলমান হয়ে গেছে, এবার বিবি হয়ে গেছে না, কয় এবার সামনে আইও। এবার আমার বেরাদ সাহাব সপ্তাহখানিক আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে সংসার করছে স্বামী স্ত্রী। এক সপ্তাহ পরে হঠাৎ করে বিবি অসুস্থ হইয়া গেছে, অসুস্থ হইয়া এন্তেকাল হইয়া গেছে। কি হয়ে গেছে? এন্তেকাল হইয়া গেছে। হযরতে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে কবরের মধ্যে রাখছে। রাখার সময়, কবরে রাখার সময় কয়, বিবি যাও তোমার আল্লাহর হাওলা, আমিও অল্প সময়ের মধ্যে আসতেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, বিবিরে দাফন করি আসি। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়েছে, আবু আবদুল্লাহ আন্দলুসি ইন্তেকাল হইয়া গেছে। এবার বিবির পাশে দিয়ে আবু আবদুল্লাহ আন্দলুসিরে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্ন দেখতেছে, হুজুর কি অবস্থায় আছেন, আপনাদের সাথে আল্লাহ পাক কি ব্যবহার করলেন। আবু আবদুল্লাহ আন্দলুসি কয়, ও শিবলি, আল্লাহর হিকমত বুঝা বড় দায়, আমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতের মধ্যে আছি। আল্লাহ পাক আমারে দিয়া এই কাজটা করাইছেন মূলত ওই মজুসির মানিয়ে ইয়ারে জান্নাতি বানাইবেল্লা। কেরামত কর দিয়াজ খদমত পসন্দি, কেরামত কর দিয়াজ খদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি। আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ রাস্তায় ইট ভাঙ্গের, কত মানুষ হোটেলে মেসিয়ারি করেন, কত মানুষ গাড়ির ড্রাইভারি করেন, কত মানুষ গ্যারেজে কাজ করেন। আমি ফরিদুদ্দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বুঝ ব্যবস্থা দিয়া মানুষের সালামের উপযুক্ত বানাই। এখানে আমার কোনো কাবিলতি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কিচ্ছু হয় না মুসলমান ভাইরা, আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু হয় না। এই জন্য সাবধান মুসলমান ভাইয়েরা, খবরদার অহংকার করা যাবে না। এলেমওয়ালা এলেমের অহংকার করতে পারবে না, আমলওয়ালা আমলের অহংকার করতে পারবে না, মালওয়ালা মালের অহংকার করতে পারবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারবে না, বংশমর্যাদাওয়ালা বংশের অহংকার করতে পারবে না, শিক্ষিত শিক্ষার অহংকার করতে পারবে না। অহংকার আল্লাহর গায়ে সয় না, অহংকার আল্লাহর গায়ে। আল্লাহু আকবার। হাতে সময় নাই, না হইলে আরো দুই একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইতাম। অহংকার যে কত মারাত্মক জিনিস। রব্বুল আলামিনের জিজ্ঞাসা করলাম, মাওলায়ে কারীম, কলবের থেকে এই অহংকারকে চিকিৎসা করার জন্য মেডিসিন কি, ওষুধ কি? ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, কলবের থেকে অহংকারের চিকিৎসা করার জন্য মেডিসিন হলো সেজদা। মেডিসিন হলো কি? সেজদা। আমার ভাইরা দোস্ত আবাব কর না, সেজদা কিতে আছে, সেজদা কিতে আছে নামাজের ভিতর। সেজদা কিসের ভিতর? নামাজের ভিতর। তাহলে কলবের অহংকার মুক্ত করতে হলে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। সেজদা বেশি বেশি যেন হয়, বেশি বেশি যেন কি হয়? সেজদা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, এই নামাজের নিয়ত বান্দি বান্দি
তোর সম্মান এই কপাল, এই কপালের দ্বারাই দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে। এই কপালিটারে নিচের দিকে নামাইবি, নামাইতে 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 যার নিচে আর নিচ নাই, একেবারে মাড়িতে থুবি, কিতে থুবি, মাড়িতে থুবি, মাড়িতে থুই। এবারে তুই স্বীকার করবি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ সমুন্নত, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে উপরে। আমি আমার আল্লাহর গোলাম, আমার কাছে অহংকার মতো কিছু নাই। আয় আল্লাহ, আমি সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম। মাওলা, তুমি একমাত্র অহংকারের মালিক। সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয়, বান্দা এইভাবে সেজদা করি করি স্বীকারোক্তি দে। যত বেশি সেজদা করবি তত বেশি তোর মধ্যে নম্রতা আসবে, তত বেশি ভদ্রতা আসবে, তত বেশি নমনীয় হইবি, তত বেশি তুই সভ্য হইবি, তত বেশি ভদ্র হইবি। এখন তো আমরা 5 ওয়াক্ত নামাজ আগের কাতারে পড়ি, কথায় কথায় অহংকার জ্বরে, কাজে কাজে অহংকার জ্বরে, জমিনের উপরে দুপুর দুপুর করি করি হাঁটি, অহংকার করি করি লাগে যে আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ কয়, তোর সেজদা ঠিক হইতেছে না। সেজদা যত্ন সহকারে কর, সেজদা মনোযোগ সহকারে কর, সেজদা খুশু খুজুর সাথে কর। যত বেশি সেজদা করবি তত অহংকারের থেকে মুক্ত হইয়া যাবি। বুঝাইতে পারিনি? জি, দিলের কান দিয়ে শুনছেননি? জি, আজকে থেকে নামাজ বাড়ব না কমবো? সেজদা বাড়ব না কমবো? উদাসীন উদাসীন সেজদা, খালি লেফট রাইট ডুকুর ডুকুর, মুখেও কিছু পড়া নাই। এই সেজদা কাম হবে না। যত্ন সহকারে, মনোযোগ সহকারে, আমার বেরা দুঃস্বভাব খুশু খুজুর সাথে কমপক্ষে 3 বার বলতে হবে সুবহানা রব্বিয়াল আলা। সুবহান শব্দের অর্থ কি কন না? সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। সুবহান আল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানা রব্বি, সুবহানা রব্বি অর্থ কি? আমার রব পবিত্র। রুকুতে কমপক্ষে 3 বার, রুকুতে কমপক্ষে 3 বার, দোনো সেজদার ভিতরে কমপক্ষে 6 বার, 6 3 9 বার। প্রত্যেক রাকাতে 9 বার হইলে এবারে রাইতে দিনে 32 রাকাত নামাজ। এই 9 দি 32-এর গুণ দেন না, টুকুর করি টুকুর করে গুণ দেন না। 9 32 কত? হ্যাঁ, 288 বার সুবহানা রব্বি কইলেন। সুবহানা রব্বি মানি আমার রব পবিত্র, আমার রব পবিত্র। তাহলে 24 ঘন্টায় 32 রাকাত নামাজ যদি আপনি পড়েন, 288 বার কইলেন আল্লাহ পবিত্র। এবার 30 দিনে কয়বার হইব? 288 এর 30 দ্বিগুণ মারেন না, 8000। তো মানসিক 1 মাসে 8640 বার যদি কয় আল্লাহ পবিত্র, আল্লাহ কয়, ও বান্দা আমি মরিবার আগে তোরে গুণাত্মন বানাই দিলাম পবিত্র। গুণাত্মন বানাই দিলাম কি? পবিত্র। তাহলে মৃত্যু শয্যায় শায়িত হইবি তুই কি হই? মুসলমান হই। মৃত্যু শয্যায় শায়িত হইবি তুই মুসলমান হই। তোর তো আমি আগে কইছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান না হই মৃত্যু শয্যায় যাইস না। এই মনোযোগ আছে নি? ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুহাদ্দিস, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুফতি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বক্তা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সভাপতি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সেক্রেটারি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম চেয়ারম্যান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মেম্বার। কইছে নি? কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তুই মুফতি হইলেও নইলে নাই, মুহাদ্দিস হইলেও নইলে নাই, বক্তা হইলেও নইলে নাই,
ইমাম হইলে হন হইলে নাই, সভাপতি হইলে হন হইলে নাই, সেক্রেটারি হইলে হন হইলে নাই, চেয়ারম্যান হইলে হন হইলে নাই, মেম্বার হইলে হন হইলে নাই, কিন্তু মুসলমান না হইল মোর ইচ্ছা। আমাদের কাছে কোরআনের গুরুত্ব আছে না আল্লাহর কথার গুরুত্ব আছে? ওই খালি জাগেন বেদরকারি। আগে আমরা দেশে বাজারে ইচা গুঁড়া মাছ বিক্রি করতো বাঘ বসাই বসাই, আপনারা মুরব্বীরা দেখছেন। অন নাও বা ব্যাগেন কেজি শুরু হয়েছে, তরমুজও কেজি বেচের। একটা জালি কুমড়াই গিয়া কিনবে লেগেছি, কই হিয়া বলে কেজি বলে জালি কুমড়া। কমলা কিনবে লাই গেলাম, দুগা কমলা খাইতাম, বুঝছেন নি? হ্যাঁ, হেগুনো কয় বলে কেজি বলে। দেখছেন নি তামাশা? আগে কমলা বেচতো ডর্জন হালি, এখন বলে এইটাও বলে কি কেজি। তো আগে এক সময় আমরা দেশে ইচা গুঁড়া মাছ বাঘ বসাই বেচতো, এক বাঘ 10 টাকা 20 টাকা। হ্যাঁ, তো মানসিক গে এই বামাতের মুড়িতে ফলিতিন গিয়া লই গেছে জাল্লার কাছে ইচা গুঁড়া মাছ কিনবে লাই। যাই এবারে ডালার রূপে বাঘ বসাইয়া আছে না, যাই কয় রে তোর ইচা গুঁড়া মাছ এক বাঘ কত রে? কয় 20 টাকা। কোহরে বাউরে এত টাকা? কয় দুগা তোলা দিতিন। তোলা বুঝেননি? আমরা মুই ফেনীতে তোলা কয়, আপনারা কি কন? লাবানি। লাবানি দেখছেন নি? ব্যাগা নোয়াখালী, ফেনী হতো নোয়াখালী। বাসায় বেশ কম, বাসায় বেশ কম। এখন তোলা বুঝেন আর লাবানি বুঝেন, কথা বুঝলে হইলেও কয় দুগা দিতি না, কয় দিমু তো। কয় হেগুন বাঘের লগে দি তোলের চা। কয় যে আপনি বাঘ লন না তুলমু আরে, কয় না আগে হেগুন তোল। তো লাবানি এখন বাঘের লগে দি তুলছি, আর এত সুন্দর করি হেগুনেরও বলে চিনিতে লই আড়া দিছে। জাল্লা কয় কিরে হইসা? কয় হইসা কি রা কি তোর বাঘ কিনছি নি? লাবানির কি হইসা আছে নি? এনে দৌড়াই দড়ি এনে গেড়ি বিয়া ইজ্ঞা দিছে যে এক কই কিলে ও মারে কই একেবারে লুডি গেছে। বেয়াদব শিক্ষক কন্ডে, তুই বাঘ কিনলে না তোরে লাবানি দিব, বাঘ ন কিনলে তোরে বিনা পয়সায় লাবানি করে দিব রে বেয়াদব। এখন আমরা আখেরি জমানার মুসলমান, লাবানি লই পাগল, বাঘের লগে সম্পর্ক নাই, বাঘের লগে সম্পর্ক নাই। বাঘ হইছে মুসলমানি, বাঘ হইছে মুসলমানি। আর বাহিনীর যত পদ পদবী, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, বক্তাগিরি, তক্তাগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, ব্যাগের হইছে লাবানি। হ্যাঁ লই হাগল মুসলমান, বাঘের লগে সম্পর্ক নাই। হ্যাঁ, মুসলমান মুসলমান আল্লাহর কাছে একদিন 24 ঘন্টা কান্দ নামিয়া চোখের পানি ছাড়া আল্লাহর দরবারে আল্লাহ মুসলমান করে নিয়ে কেনা দুনিয়া তুল যায়। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। 5 ওয়াক্ত নামাজের পরে হাঁটতে চলতে উঠতে বসতে এই দোয়াইয়া পড়বেন। দোয়াইয়া কয় হুজুর কবরের মধ্যে নামাইবে দোয়াগা শুদ্ধ করি হারি না, মাটি দিবে দোয়াগা শুদ্ধ করি হারি না, বাপের কবর জিয়ারত করবে দোয়াগা শুদ্ধ করি মুখস্থ হারি না, আপনি অঙ্গা আরিজ্ঞা শিখাই দেন। কত লিখবো মুসলমানের হলা অঙ্গা আরবি শব্দ মুহতুন বাহার না দাঁত ভাঙ্গি যেত চায়। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আয় আল্লাহ তুমি আসমান বানানে ওয়ালা, তুমি জমিন বানানে ওয়ালা, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আয় আল্লাহ তুমি আমার গার্ডিয়ান, তুমি আমার অভিভাবক দুনিয়াতেও আখিরাতেও। তাওয়াফফানি মুসলিমা, আয় আল্লাহ মুসলমান অবস্থায় তুমি আমারে মৃত্যু দাও। ওয়া আলহিকনি বিস সালিহিন, আমারে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। লটারিওয়ালারা কয় না যদি লাগা যায় 10 টাকার লটারি, 10 টাকার লটারি 40 লাখ টাকা পুরস্কার। কয় লাখ? তো এবারে ফেস্টুন একারে সিএনজির ফিসে দি বান্ধি, এবারে মাইকিতে কয় যদি লাইগা যায়, যদি লাইগা যায়। আরে ব্যাককল মানুষ গল এই 10 টাকার টিকেটে 40 লাখ টাকা হাইবেল লাই, হাজার হাজার টিকিট কিনি এলার, হাজার হাজার টাকা নষ্ট করি এলার, গোড়ার ডিম 40 লাখ কন্ডে আইব। ও মুসলমান যদি লাইগা যায়
লটারির ব্যাপারে বুঝো, কিন্তু যদি লাইগা যায় এই দোয়ার ব্যাপারে কেন বুঝো না? 24 ঘন্টা সময়ের মধ্যে দোয়া কবুল হওয়ার একটা মুহূর্ত আছে। এই মুহূর্তের মধ্যে যদি দোয়াইটা লাগি যায় তো খোদার কসম করি কইলাম আল্লাহ মুসলমান বানাই তোমারে মৃত্যু সজ্জায় নিব। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হুজুরের গতুন লেখি লইবেন, হুজুরের গতুন লেখি লইবেন, না হলে মুখে মুখে পড়ি মুখস্থ করে লইবেন। কি? जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरदे जुबान। आय अल्लाह, যেই মুহূর্তে আমার শরীরের থেকে আমার জানটা বাইর হবে, যেই মুহূর্তে আমার শরীরের থেকে আমার রুহুটা বাইর হবে, এই মুহূর্তে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটারে তুমি আমার মুখে জপ বানাইয়া দিও, জপ জপ। আমি এই কালিমাটা জপিয়া জপিয়া যেন রুহুটা তোমার কাছে সফরদ করতে পারি। জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জুবান। সারা জীবন কান্দি, সারা জীবন দোয়া করি, একবার যদি কবুল করানি যায়, একবার যদি কবুল করানি যায়, আমার ভাইয়েরা কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে সোজা জান্নাত। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুখের থেকে বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর কোনো কথা মুখের থেকে বাইর হয় নাই, আল্লাহর হাবিব সাদিকুল মসদুক, সাদিকুল মসদুক, সারা বিশ্বে এত বড় সত্যবাদী জমিনে আর পয়দা হয় নাই, হবেও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, রাইফেলের গুলি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হবে না। আগামীকালের সূর্য উদয় মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। আমার নবী বলছে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা হিসাবে বেহেশত। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা হিসাবে বেহেশত। এই জন্য কান্দেন না মিয়া সারা জীবন। জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জুবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান বানাইয়া মৃত্যু সজ্জায় শোয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক মুসলমান